আমার সমাজের মধ্যে সুন্নিদের মধ্যে দুইটা ভাগ হয়েছে এখন ইদানিং। নিজেদের মধ্যে কিছু ভাগ দেখতেছি, এই ভাগগুলো কাম্য নয়। কেউ কেউ আছে সাহাবায়ে কেরামকে ভালোবাসতে দরদ দেখাইয়া আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে। যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসার নাম দিয়ে আহলে বাইতের বিরুদ্ধে করবে, এরা খারিজি। এরা কি? আমরা কি খারিজি? আচ্ছা। আর অনেকে আছে আবার আহলে বাইতের দোহাই দেয়, মাওলা আলীর জিকির করে, আবার এই দিক দিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করে। আমরা কি আহলে বাইতের বিরোধিতা করি? যারা আহলে বাইতকে ভালোবাসার নামে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরা হইল শিয়া। আর যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসার নামে আহলে বাইতের বিরোধিতা করে, তারা হইল খারিজি। আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি, আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলে ঠিক না বেটি? এই জন্য বলছিলাম, যারা মাসুম বুঝে না, যারা মাহফুজ বুঝে না, যারা মরহুম বুঝে না, এরাই সাহাবায়ে কেরামের বিরোধিতা করে। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে ভুল হয়ে গেল, তোমার ভুল ধরার ক্ষমতা নাই। সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম মুস্তাহিদ ছিলেন। এরা ভুল করলেও একটা সওয়াব পাবে, সঠিক করলে দুইটা সওয়াব পাবে। যে কোনো সাহাবী যদি কোনো ভুল করে, এই ভুল আমরা ধরার কোনো ক্ষমতা নাই। কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। সুতরাং তাদের ব্যাপারে কোরআনে আয়াত আছে, আমার নবী পাকের অনেক অসংখ্য হাদিস মুবারক আছে। রাসূল বলছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না। আর ওই দিকটা মৌলা আলীর ব্যাপারে বলছে, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। এইজন্য আমরা সাহাবীকে গালি দেই না, আমরা আহলে বাইতের সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেই না। কারণ আসহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। আর এই দিক দিয়ে আহলে বাইত হলো কাসাফিনাতি নূহ, এরা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যার যেটা যেভাবে রাখার এভাবে রাখতে হবে। আবার ওই দিকটা রাসূল বলেন, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কোন মানুষ সাহাবায়ে কেরামদেরকে গালি দিচ্ছে, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী, যখন তোমরা দেখবে কোন মানুষ আমার সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, ফাকুলু, ফাকালানা, ফাকুলু, তোমরা সবাই বলো লানাতুল্লাহ, তোর উপরে আল্লাহ লানত। কেন? আলা শাররিকুম, তোর কর্মের কারণে তুই সাহাবীর বিরোধিতা করেছিস, তোর উপরে আল্লাহ লানত। তাইলে আমরা লানত প্রাপ্ত হতে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে চাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। শিয়ারা প্রবেশ করে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে গালাগালির মাধ্যমে, এটা হলো প্রবেশ পথ। এটা শেষ করে এটা উদ্ধার হয়ে গেলে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে, এটা উদ্ধার হয়ে গেলে তিন খলিফার খেলাফতকে অস্বীকার করে। ঠিক আছে তো? এইভাবে তারা প্রবেশ করে। এই প্রবেশ আমরা বাচ্চা আছি তো, এগুলা থাকবে না। এগুলো ওই ম্যাক্সিমাম কি হয়েছে, যারা একটু জেনারেল লাইনের পিসাব, জেনারেল লাইন মানে কোরআন হাদিস জানে না, কিছু আছে না, বাপেরটা ফুতে পাইছে, ফুতেরটা ছেলে পাইছে, এরকম লেখাপড়া করছে না, লেখাপড়া করে নাই, মানে বাংলা পড়ছে আর কি, আল বেদায়া ওয়ান নেহায়া পড়ছে। অথচ আল বেদায়া ওয়ান নেহায়া থেকে আমি প্রমাণ করতে পারবো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী। শুধুমাত্র ঐতিহাসিকদের কাজ ছিল ইতিহাস সংরক্ষণ করা। এগুলো জাজ করে গেছে ইমামগণ, জাজ করে গেছে তরিকতের ইমাম, মাযহাবের ইমামগণ। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য মাযহাবের ইমাম যেই দিকে, আমরা সেই দিকে, তরিকতের ইমাম যেই দিকে, আমরা সেই দিকে। এবং সিয়াসিত্তার 6টা গ্রন্থ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই সিয়াসিত্তার মধ্যে 163টা হাদিস হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে। আপনি কি হাদিসগুলো কেটে ফেলে দিতে পারবেন? আপনি জানেননি কোথায় টুকা দিতেছেন। আপনি কি তাহেরির বিরুদ্ধে কথা বলতেছেন? আপনি তো আপনার বক্তব্যের দ্বারা 6 ইমামের 6 যে সিয়াসিত্তার 6 ইমামের বিরুদ্ধে কথা বলতেছেন, ইমাম বুখারীর বিরুদ্ধে কথা বলতেছেন। এগুলো আমরা এত হার্ডলি যায়েন না, এখনো সময় আছে। আমরা যারা বেঁচে আছি আমাদের সাথে একটু বসেন, এই ব্যাপার নিয়ে আমার সাথে বসলে আমি 5 মিনিটে আপনাকে বুঝাই দিতে সক্ষম। আপনি সিফিনের যুদ্ধ মধ্যে যে টাইনা আনবেন না, এটা পানিতে গিল্লে খাওয়াই দিবেন, পানিতে গিল্লে খাওয়াই দিব। অনর্থক সুন্নিয়তের মাঝে বিভক্তি সৃষ্টি করবেন না। এজিদকে আমরা লানত প্রাপ্ত জানি, এজিদকে আমরা
নষ্ট জানি, এজিদকে আমরা মদ্যপায়ী জানি, এজিদকে আমরা জিনাখুর জানি। কথা বলেন ঠিক না বেঠিক? এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু এজিদের দোষ ওনার আব্বাকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দেওয়া যাবে না, যেমন ভাবে কেনানের দোষ নূহ আলাইহিস সালামকে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনার মাপকাঠি আছে। এটা আমার কথা না, তো আমার কথা না, এগুলো হলো রাসূল পাকের ভবিষ্যৎবাণীর কথা, যেগুলো বলে গেছেন এগুলোকে ফেলে দিতে পারবেন আপনি? একজন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বললে অসংখ্য হাদিস আমার নবীজি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বলে গেছেন, নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করা হবে, নাউজুবিল্লাহ। আপনি জানেন, এই জন্য সবাই বলছে যদি জানো বলো, যদি এই ব্যাপারে কিছু না জানো চুপ থাকো, কাফেলেসান চুপ থাকো। বিরোধিতা করলে কিন্তু অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য সবকিছু জাজ যারা করছেন তারা মেরে দিয়ে গেছেন। আপনি আমি পণ্ডিতি করার সুযোগ এখানে, এই মাথা লইয়া এই ব্রেন লইয়া পণ্ডিতি করার জ্ঞান আমরা এখনো হইছে না।